নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ অনুষ্ঠানে। ভাগ্যস্থানে বসে আছে কেতু। ভাগ্যস্থানে বসে আছে যেমন, তেমনই মঘা নক্ষত্রে প্রবেশ করবে 31 মার্চ। একটা কথা মাথায় রাখতে হবে, এই যে কেতুর ট্রানজিট নিয়ে আমরা আলোচনা করছি, কেতু কিন্তু বর্তমানে অবস্থান করছে যে রাশিটিতে, সেটা হলো আপনার ভাগ্যস্থান, সিংহ রাশির ঘরে। ভাগ্যস্থানে কেতুর অবস্থান খুব গুরুত্বপূর্ণ একটা ট্রানজিট। অনেকের ভাগ্যে আমরা বিভিন্ন রকম বাধা দেখছি, ইচ্ছা পূরণে বাধা দেখছি, ভাগ্য ডেভেলপ করতে অনেকটা বাধাপ্রাপ্ত হচ্ছেন বারবার, ভাগ্য উন্নতিতে বিভিন্ন রকমের যন্ত্রণা আসছে, বুঝতে পারছি। তবে আজকে আমি কিছু সিক্রেট যেমন শেয়ার করব, কিছু প্রেডিকশনও করব। 31 মার্চ থেকে 6 ডিসেম্বর 2026, প্রায় 250 দিন এই সঞ্চারটা পাবেন। মঘা নক্ষত্রে কেতুর অবস্থান পাবেন। দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে, মঘা নক্ষত্র কেতুর নিজস্ব নক্ষত্র। এই নক্ষত্রের দেবতা হলেন পিতৃগণ। তাহলে পিতৃপুরুষের একটি বিশেষ প্রভাব এই নক্ষত্রটির মধ্যে আমরা কিন্তু ইউজুয়ালি পাই, এই নক্ষত্রটির মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। তাহলে আজকে যে সমস্ত জাতক জাতিকারা ভাগ্য উন্নতিতে বাধা পাচ্ছেন, কেতুর এই সঞ্চার আপনার একটা জীবনে বড়সড় পরিবর্তন আনবে। কেতু শিব সাধক, নাগ শক্তি, সাধনায় লিপ্ত বা মগ্ন। কেতু কিন্তু প্রচুর শক্তি ধরে, তবে সেই শক্তি বাইরে থেকে বোঝার উপায় নেই, সেই শক্তি বাইরে থেকে বোঝার লেশ মাত্র নেই। আমি একটা কথাই বলতে চাই, যাদের রাশি হচ্ছে ধনু রাশি, ভাগ্য উন্নতিতে বাধা পাচ্ছেন, মনে রাখবেন কিছু কিছু বিষয়ে শত্রুতা, কিছু কিছু বিষয়ে আপনার বিরুদ্ধ আচরণ করা, আপনার বারবার খারাপ চাওয়া আপনাকে যেন এগোতে দিচ্ছে না। দেখুন, আমি বলছি না নজর দোষ, আমি একবারও বলছি না যে শুধু শত্রুতার কারণেই ডেভেলপমেন্ট হচ্ছে না, বাট এটা তো ঠিক বাধাপ্রাপ্ত হচ্ছেন, এটা তো ঠিক বারবার সমস্যার মধ্যে পড়ছেন। দেখুন, আমি খুব সহজভাবে আপনাকে একটা কথা বলি, আজকে প্রবলেম আছে, প্রবলেম রিজলভ হবে। মঘা নক্ষত্র খুব স্পেশাল নক্ষত্র। কালপুরুষের রাশিচক্রের 27টি নক্ষত্রের মধ্যে অন্যতম ব্রাইট নক্ষত্র হলো মঘা। সেখানে কেতু খুব কমফোর্টেবল, খুব কমফোর্টেবল। তাই আপনি এতদিন ধরে যে যে ক্ষেত্রে সম্মানটা পাচ্ছিলেন না, প্রকৃতভাবে একটা সম্মানের জায়গা আপনার তৈরি হচ্ছিল না, সম্মান পেতে গিয়ে আপনাকে নানা রকমের বাধার মধ্যে দিয়ে কন্টিনিউ হতে হচ্ছিল, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, সম্মান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে অগ্রগতি আপনি পাবেন। সম্মান বৃদ্ধির মতো সংযোগ দেখতে পাচ্ছি। সম্মান নিয়ে এত বাধা আপনার আসবে না, এত স্ট্রেস আসবে না, সম্মান পাবেন। এবং হয় না একটা প্রসিদ্ধি প্রাপ্তির যোগ, সেটা দেখতে পাচ্ছি। প্রসিদ্ধি পাওয়ার মতো সংযোগ আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো, দ্যাটস ফর ভেরি 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 শিওর। বিভিন্ন ক্ষেত্রে আপনার প্রসিদ্ধি কিন্তু বাড়বে, বিভিন্ন ক্ষেত্রে প্রসিদ্ধি কিন্তু বাড়তে চলেছে। এখনও পর্যন্ত যারা স্টেবল হতে পারেননি, তাদের লাইফেও আমরা কিন্তু স্টেবিলিটি দেখব, বিভিন্ন ক্ষেত্রে স্টেবিলিটি দেখব। আমি বলে দিই, ধনুর অনেক জাতক জাতিকা আছেন রাজনীতির সাথে কানেক্টেড, কিন্তু কথাটা হলো অ্যাক্টিভলি কানেক্টেড হয়েও কোথাও যেন আপনি গোপনে থাকেন, অ্যাক্টিভলি কানেক্টেড হয়েও আপনি যেন বেশ চুপচাপ থাকতে পছন্দ করেন। আপনি যুক্ত, আপনার শক্তি আছে, কিন্তু আপনি শক্তি সবাইকে প্রদর্শন করেন না, যতদূর বুঝতে পারছি। যারা শক্তি সবাইকে প্রদর্শন করেন না, অনেক ক্ষেত্রেই আমি আপনাকে একটা কথাই বলবো, যে এবার কিন্তু সময় এসেছে আপনার শক্তিটাকে প্রদর্শন করার। এবার কিন্তু সময় এসেছে আপনার অন্তর্নিহিত শক্তিটাকে সবাইকে দেখানোর। সুতরাং এক্ষেত্রে আপনি অনেকটা সাপোর্ট পাবেন।
কোথায় সাপোর্ট পাবেন? পলিটিক্সে। ইভেন আপনি একটা চাকরি করেন, সরকারি চাকরি করেন, সেখানে হয়তো কোনো রকম অর্গানাইজেশনাল ব্যাপার থাকে বা সংগঠন থাকতে পারে, ভালো কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেতু কিন্তু ধ্বজ বা প্রতীককে রিপ্রেজেন্ট করে, সাইনবোর্ড কেতু রিপ্রেজেন্ট করে। তাহলে কেতুর ভূমিকা কিন্তু অপরিসীম। তাহলে এখানে আপনার নামটা একটু প্রস্ফুটিত হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যাবে এই সময় আপনার সাপোর্ট সিস্টেম অনেকটা বাড়বে, আপনি অনেকটা সাপোর্ট পাবেন। আমার কথা মিলিয়ে নেবেন, অনেকটা সাপোর্ট পাবেন। বহু ক্ষেত্রে দেখা যাবে আপনার প্রভাব বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, বহু ক্ষেত্রে লক্ষ্য করতে পারবো প্রসিদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তাহলে প্রসিদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো সংযোগ লক্ষ্য করা যাচ্ছে, প্রসিদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো সংযোগ লক্ষ্য করতে পাচ্ছি। কিছুটা হয় না যে আপনি যেমন আপনি ততটা সবার সামনে দেখান না, এখানে কিন্তু আপনার সেই জায়গাটা ব্যপ্ত হবে, মানে আপনাকে চিনবে জানবে আরও অনেক ব্যক্তিবর্গ, অনেক ব্যক্তিবর্গ আপনাকে চিনবে জানবেন। কিছু সেলফ প্রফেশনাল ডেভেলপমেন্ট দেখা যায়, প্রফেশনাল ফিল্ডে কিছু ডেভেলপমেন্ট দেখা যায়, সেলফ প্রফেশনাল ক্ষেত্রে আপনার গতি প্রকৃতি বাড়তে দেখছি। কিছু গুরুজনের থেকে প্রাপ্তি হবে এই সময়, গুরুজনের অর্থ প্রাপ্তি হতে পারে, গুরুজনের সাপোর্ট প্রাপ্তি হতে পারে, গুরুজনের দিক থেকে কিছু প্রাপ্তির সম্ভাবনাটা প্রবলভাবে লক্ষ্য করতে পারছি। গুরুজনের দিক থেকে কিছু উন্নতির জায়গাটা প্রবলভাবে লক্ষ্য করতে পারছি। এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং অনেকে ভয়তে আছেন, পলিটিক্সে আছেন, ভাবছেন যে আপনি হয়তো পেলেন না, আপনি হয়তো টিকিট পেলেন না, আরও নানা রকমের চিন্তাভাবনা করছেন না, করবেন না। কারণ আমি বিশ্বাস করি এত নেগেটিভিটি আপনার নেই, সাপোর্ট পাওয়ার মতো সংযোগ সত্যই আছে। ঈশ্বরের কৃপাতে আপনি আমার কথা মিলিয়ে নেবেন, আরও বেশি সাপোর্ট পেতে চলেছেন। ঈশ্বরের কৃপাতে আপনার সময়টা আরও বেশি কোয়ালিটিপূর্ণ হবে, এটা আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলতে চাই, বা আমি কিন্তু দায়িত্ব নিয়ে আপনাকে বলছি। প্রবলেম লাইফে সবার থাকবে, প্রবলেমটা সমাধান করাটা হচ্ছে আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত। তাহলে আজকে পলিটিক্সে আছেন, ভাবছেন পাবেন কি পাবেন না, সাপোর্ট পাওয়া যাবে কি যাবে না, এরকম 7-5 নানা রকমের ভাবনা চিন্তাগুলো নিজের মধ্যে রেখেছেন। এত 7-5 ভাববেন না। আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে কথা দিলাম, অগ্রগতির মাত্রা আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমি খুব বেশি দায়িত্ব নিয়ে আপনাকে কথা দিলাম, আপনার ডেভেলপমেন্টের মাত্রা আমরা দেখতে পারবো। খুব কনফিডেন্সের সাথেই আপনাকে বলছি যে এটি আপনাকে একটা ভালো সাপোর্ট সিস্টেম প্রোভাইড করতে পারে, এবং নিশ্চিতভাবেই এটি আপনাকে একটা ভালো সাপোর্ট সিস্টেম প্রোভাইড করবে। তবে মাথায় রাখতে হবে, যাদের উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়াকে কেন্দ্র করে একটা বাধাবিঘ্ন চলছে, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়াকে কেন্দ্র করে যারা প্রবলেমের মধ্যে আছেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিকে কেন্দ্র করে যারা জটিলতার মধ্যে আছেন, তারা একদম রিল্যাক্সে থাকুন। কারণ এই সময় আপনার দিকে কিছু রায় আসতে পারে, আপনি কিছু সাপোর্ট পাবেন বলে বিশ্বাস করছি, এবং কনফার্ম বিশ্বাস করছি যে আপনার জীবনচক্রে সাপোর্ট, আপনার জীবনচক্রে গতি, আপনার জীবনচক্রে প্রগতি, এগুলো আমি নিশ্চিত যে বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। আর মাথায় রাখতে হবে একটাই কথা, যাদের শত্রুতার কারণে গুরুজনদের সাথে বন্ডিং নষ্ট হয়ে গেছে, গুরুজনদের সাথে কানেকশান নেই, শত্রুর জায়গাটা এতটাই বেশি, কনফিউজড হয়ে যাচ্ছেন, বুঝতে পারছেন না কি করবেন, একটু সময় দিন, অনেকটা ম্যানেজ হবে। অ্যাকচুয়ালি কেতুর এই ট্রানজিটে কিছু বাধা কাটবে আপনার। আর ভাগ্য উন্নতিতে ঠিক কোন কোন জায়গায় বাধা, কোথায় কোথায় বিপদে পড়ছেন বা কোথায় কোথায় সমস্যায় পড়ছেন, সেটা তো আমি আপনাকে শেয়ার করলাম। সেটা একটু ম্যানেজ করে চলুন। ভালো থাকতে হবে আপনাকে, সুস্থ থাকতে হবে। অনেক বেশি ভালো থাকুন, অনেক বেশি সুস্থ থাকুন, আপনার উন্নতি হোক, আপনার জীবনে অগ্রগতি আসুক, সেই কামনা বাসনা রাখি। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।